প্রতিদিন একই রকম এঁচোড়ের তরকারি খেয়ে বোর হচ্ছেন, তবে কিন্তু ট্রাই করতে পারেন এঁচোড়ের এই নতুন রেসিপিটি। নতুন নয়, অনেকেই এটাকে খেয়েছেন, আবার অনেকে খাননি। যারা এই রেসিপিটি ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন। এর জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম এঁচোড়। এঁচোড়টাকে কিন্তু আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম। এর ফলে অতিরিক্ত ঝামেলা সেটা কিন্তু আমাকে ঘরে আর আলাদা করে পেতে হয়নি। এর দানার দিকে নিচের শক্ত অংশটাকে কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি এঁচোড় আর নিয়েছি আলুটাকে ডুমো করে কেটে নিয়ে একসাথে প্রেসার কুকারের মধ্যে এঁচোড় আর আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। ও বলাই তো হলো না, আজকে আমি কি রান্না করছি। আজকে আমি রান্না করছি এঁচোড়ের কোপ্তা কালিয়া। কেমন হবে খেতে সেটা কিন্তু একদম শেষে আপনারা জানতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এঁচোড়টাকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি আর এটাকে ঠান্ডা হতে দেবো। যেমন এঁচোড় তৈরির সময় উপকরণ লাগে ঠিক একই উপকরণ লাগে। এখানে আমি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে একসাথে পেস্ট করে নিয়েছি। এঁচোড় এবং আলুটা কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এই দুটোকে একসাথে আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো 2 চামচ বেসন, দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ জোয়ান, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো। আপনারা গোলমরিচের গুঁড়োর পরিবর্তে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। এর ফলে স্বাদ কিন্তু আরও একটু বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন কাঁচা কোপ্তাগুলো কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এরপর কোপ্তা শেপ দিয়ে কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তারপর গরম গরম সর্ষের তেলের মধ্যে ভেজে নিলেই কিন্তু আমাদের কোপ্তাগুলো তৈরি, কালিয়া কিন্তু নয়। দেখতে পাচ্ছেন যে কোপ্তাগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে গরম তেলের মধ্যে থাকাকালীনই কিন্তু এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে তারপরে দ্বিতীয় কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কোপ্তাগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হচ্ছে। আপনারা চাইলে কোপ্তার ভেতরের দিকে কিন্তু কাজু বা কিশমিশ পুর হিসাবে ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আমি কোপ্তার ভেতরে কোনো পুর ব্যবহার করি। দেখেই বুঝতে পাচ্ছেন যে কোপ্তাগুলো কিন্তু লাল হয়ে ভাজা হয়ে গেছে। আর ঠিক এই অবস্থায় এগুলোকে আমি তেল থেকে তুলে রাখবো। আর এই রকম অবস্থায় এগুলোকে কিন্তু 2 থেকে 3 দিন সংরক্ষণ করা যেতে পারে। আপনারা চাইলে এই রকম অবস্থায় এটাকে তৈরি করে নিয়ে যখন মনে হবে যে দরকার বা হাতে সময় কম, তার 1-2 দিন আগে এইরকমভাবে তৈরি করে নিয়েও কিন্তু এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। এর ফলে এটা যখন রান্না করবেন এই কালিয়াটা, তখন কিন্তু আপনারা ইনস্ট্যান্ট তৈরি কোপ্তা পেয়ে যাবেন। এখানে কিন্তু এক এক করে আমাদের অর্ধেক কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, বাকি অর্ধেকগুলোও কিন্তু আমরা ভেজে নেবো। দেখতে পাচ্ছেন কথা বলতে বলতেই কিন্তু সমস্ত কোপ্তাগুলো আমাদের তৈরি হয়ে গেছে। খুব একটা বেশি উপকরণ কিন্তু এই রান্নার জন্য আমার প্রয়োজন হবে না। ঠিক এঁচোড় তৈরির জন্য যা যা উপকরণ প্রয়োজন, এখানেও কিন্তু ঠিক একই রকম উপকরণ প্রয়োজন, কিন্তু একটু অন্য রকমভাবে এটাকে আমি রান্না করছি। দেখেই বুঝতে পারছেন। কোপ্তাগুলোকে ভাজার পরে অবশিষ্ট তেলটার মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো, দিয়েছি শুকনো লঙ্কা। হালকা ভেজে নেওয়ার পরে এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা। তারপর আগে থেকে তৈরি করে রাখা পেস্টটি কিন্তু এর মধ্যে দিয়েছি। ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন যে মশলাটা ভালো মতন কষে গেছে, তখন কিন্তু এরপর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দেওয়ার পরে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর যখন দেখবেন যে মশলাটা খুব ভালো মতন কষে গেছে, তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ ফ্যাটানো টক দই। টক দই দিলে কিন্তু এর স্বাদ আরেকটু বাড়ে, আর একটা ক্রিম ভাব সেটা কিন্তু তৈরি হয়। আপনারা চাইলে এটাকে স্কিপ করে দিতে পারেন। এখানে কিন্তু আমি টক দই অল্প পরিমাণে ব্যবহার করেছি। দেখেই বুঝতে পারছেন যে মশলাটা কিন্তু সুন্দর মতন কষে গেছে। মশলাটা কষানোর সময় আমার মনে হলো যে এর মধ্যে কিন্তু মশলার পরিমাণ বেশি হয়ে গেছে, এই কারণে আমি কিছুটা পরিমাণ মশলা কিন্তু তুলে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মশলার বাটি ধোয়া জল। খুব সামান্য পরিমাণে দিয়ে কিন্তু এটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ওই যে বলেছিলাম এখানে আমি টক দই ব্যবহার করছি। এখন এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর টক দই দিয়েও কিন্তু এটাকে লো ফ্লেমে ভালো মতন করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। ব্যাস, আমাদের মশলাটা কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এরপর আবারও এটাকে আমরা একসাথে মিশিয়ে নেব। আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে ঝাল রাখছি, এই কারণে কিন্তু আমি চিনিটা ব্যবহার করছি না। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল। এখানে আমি কিন্তু 2 কাপ জল ব্যবহার করছি, কারণ কোপ্তাগুলো কিন্তু জল শুষে নেবে খানিকটা পরিমাণে। এই কারণে এর মধ্যে জলের পরিমাণটা একটু বেশি দেওয়াই প্রয়োজন। যখন দেখবেন যে ঝোলটা ফুটতে শুরু করেছে, তখন কিন্তু একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো। গ্যাস তৈরি হয়ে গেল। এরপর এটাকে
হালকা করে নাড়াচাড়া করতে হবে যাতে কোপ্তাগুলো কোনো রকমভাবে ভেঙে না যায়। আর এটাকে কিন্তু সবসময় লো ফ্লেমে দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে রাখতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য, কারণ যেহেতু এগুলো আগে থেকেই ভাজা সেই কারণে এটাকে সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। নামানোর আগে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের নরম গরম সুস্বাদু এঁচোড়ের কোপ্তা কারি। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন।